আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমরা বের হয়েছি ভ্রমণে। আল্লাহ কোরআনে বলেছেন, সিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো, তোমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। আমরা অনেক ভ্রমণ করেছি, এখান থেকে অনেক কিছু শিখেছি। আজও আমরা বের হয়েছি ভ্রমণে। ইচ্ছা হয়েছে যে আজকে ভ্রমণের মাঝে মাঝে যে শিক্ষণীয় বিষয়গুলো আসবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আমিও শিখতে পারি, আপনারাও শিখতে পারেন। প্রায় 2 ঘন্টার পথ অতিক্রম করে দীর্ঘ গ্রামের পরে গ্রাম, রাস্তার পরে রাস্তা, সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এখন আমরা এসে উপস্থিত হয়েছি নিদ্রার চর তালতলি। আপনাদেরকে যদি একটু দেখাই দৃশ্যগুলো, সত্যি দেখবেন যে এটা অন্যরকম একটা মনোরম পরিবেশ। দেখতে কতটা চমৎকার, এটা বাস্তবে না আসলে আপনারা উপলব্ধি করতে পারবেন না। আচ্ছা, একটা জিনিস কি চিন্তা করছেন যে এই যে আমরা বসে রইলাম, আপনি বসে আছেন, আমি বসে আছি, কিন্তু এই জিনিসটা জান্নাতেও ওইভাবে বসা হবে। আপনি ঠিক যেভাবে বসছেন, এখানে যতগুলা জায়গা আছে, এই যে জান্নাতে প্রতি শুক্রবার সবাই এভাবে বসবে। এই জায়গায় বসার পরে তাদের চতুর্পাশে, এই যেমন এদিক দিয়ে যেমন এই পানি বয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে পানি বয়ে যেতেছে, ওই দিক দিয়ে পানি বসে যায়, তো ঠিক একইভাবে একদিক থেকে দুধের নহর বয়ে যাবে, আরেক দিক থেকে মদের নহর বয়ে যাবে, আরেক দিক থেকে মধুর নহর বয়ে যাবে, আরেক দিক থেকে পানির নহর। আমরা তো দেখেন এই পানিগুলা মানে পরিষ্কার, পুরোপুরি পরিষ্কার না, স্বচ্ছ না, তবু আমাদের কাছে কতটা ভালো লাগছে। কিন্তু ওই সময় কি ফিলটা হবে যে চতুর্দিক থেকে পানি বয়ে যাচ্ছে, নহর, দুধ, আর প্রত্যেকের কথা শুনবে। আর সবচেয়ে বড় জিনিস হলো যে এই যে এদিক দিয়ে গাছ দেখা যায়, এই গাছগুলো পাতাগুলা যখন নড়বে মিউজিকের মতো আওয়াজ হয়। আমরা যে মিউজিক দেই, এই পাতাগুলো হবে মিউজিক। আর আরো মজার বিষয় হলো এই যে পানির মধ্যে একটু একটু অর্ধেক ডুবা ডুবা রূপসী রমণী যারা, হুর যারা, এরা এখানে নাচবে। এখানে তো আপনি আমার পাশে বসে আছেন, আপনি যদি একটু খেয়াল করেন যে আপনি বসে আছেন, আপনার পাশে যদি আপনার প্রিয়তমা স্ত্রী থাকে, আর বিষয়টা যদি এরকম উপভোগ্য হয়, আর সামনে যদি আরো সবাই নাচতে থাকে, আর গাছের পাতার মাধ্যমে যদি মিউজিক হয়, তাহলে জিনিসটা কত উপভোগ্য হবে। আমরা দেখুন মাটির মধ্যে বসেছি, আর এর মাটি হবে মেশকের দিক। এই জান্নাতের মাটিটাই হবে মেশকের, রং হবে জাফরানের, আর ঘ্রাণ বের হবে একদম জান্নাতের সবচেয়ে বেশি সুগন্ধি যেটা, ওটার দিয়ে ঘ্রাণ বের হবে, কর্পূরের মতো হবে, সাদা ধবধবে। আর এই মাটি তো যে আঠালো মাটি, কাদা মাটি, জান্নাতের মধ্যে এরকম কাদা মাটিও থাকে। এই কাদা মাটিতে সবাই গড়াগড়ি খাবে, আর যখন গড়াগড়ি খাবে, আমি কিন্তু পুরাটা ভিজে গেছি গা, যখন গড়াগড়ি খাবে তখন প্রত্যেকটা গড়াগড়ির সাথে তাদের চেহারার সৌন্দর্য বাড়বে, আর শরীরের মধ্যে এরকম সুগন্ধি হবে, যখন তারা নিজেদের প্রাসাদে ফিরে যাবে, প্রাসাদের মানুষরা তাকে চিনতেই পারবে না, আরে তুমি এত পরিবর্তন হয়ে গেছো, ভিজে গেছি গা পুরাই। দেখেন, এটা একটা গাছ, এরকম অনেক গাছ আছে। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে হাদিসের মধ্যে আছে, জান্নাতের গাছ যেটা হবে, গাছের নিচের অংশ হবে মুক্তা দ্বারা, সবুজ পান্না দিয়ে এতটুকু গোড়াটা, এরপরে এতটুকু হবে, একটু অংশ হবে রূপার দ্বারা, এরপর হবে স্বর্ণ দ্বারা, আর ওই যে শাখা প্রশাখা দেখা যাচ্ছে, এগুলো কোনোটা মণির দ্বারা, কোনোটা মুক্তার দ্বারা জল জল করবে। আর এখানে তো কোনো ফল নাই, ফলগুলো যে থাকবে এগুলো এক একটা ফলের এক এক বৈশিষ্ট্য। কোনো ফল একদম নরম তুলার মতো, এগুলো ডাকা লাগবে না, যখন ইচ্ছা হবে অটোমেটিক চলে আসবে। আর আরো ইন্টারেস্টিং বিষয় হলো যে একটা ফল নিয়ে যখন খুলবে, হঠাৎ করে খোলার সাথে সাথে ফলের থেকে পরি বের হয়ে আসবে, এই পরি নিজের সাথে থাকবে। আবার কোনো ফল এমন আছে, ডালিম গাছ, উপর থেকে যখন আসবে সে সামনে,
ডালিম নেমে আসবে, গাছগুলো ঝুলে যাবে, ডালিম নেমে আসবে, নেমে নিজেই অটোমেটিক খুলে যাবে, খুলে ডালিমের যে ডালপালা আছে ভিতরে খোসাগুলো 70 রকমের ডিজাইন হয়ে কাপড়ে নিজের গায়ে লেগে যাবে, ফিটিং হয়ে যাওয়ার পরে ডালিমটা আবার অটোমেটিক আবার ডালিম হয়ে যাবে, আবার উপরে চলে যাবে। কিছুক্ষণ আগে ছিলাম আমরা ওই পারে, আপনারা দেখতে পাচ্ছেন, ওইটাকে বলা হয় নিদ্রার চর। সেখান থেকে আমরা একটা নৌকা নিয়ে আমরা এই পাশে এসেছি। এখন দেখবো এই পাশে কি আছে। এই মহিষগুলা দেখা যাইতেছে না? এই দেখার পর আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা কথা মনে পড়লো। উনি যখন খলিফা ছিলেন তখন একদিন পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পরে দেখলেন যে এরকম পশু পাখি, ছাগল, উট, ভেড়া, এগুলো দেখে উনি বলতেছিলেন যে ওদেরকে লক্ষ্য করে, যে আরে ছাগল, আরে পশু, তোর ভাগ্য কতই না ভালো যে তোর কোনো টেনশন নাই, কোনো কাজ নাই, সারাদিন তোর যে যা মনে চায় করবি, খাবি, ঘুমাবি, পায়খানা করবি, বা যেখানে ইচ্ছা সেখানে থাকবি, বাস একদিন মৃত্যু এসে যাবে, মরে যাবি, তোর আর কোনো টেনশন নাই। কিন্তু আমি কপাল পোড়া, আমার তো অনেক টেনশন। আমি যদি আজকে মরে যাই তাহলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিয়ামতের দিন। যদি ভালো হয় তো ভালো, আর যদি খারাপ হয় তাহলে জাহান্নামে যাইতে হবে। আমার তো এই টেনশনে ঘুম আসে না। তো আজকের এই অবস্থাটা দেখে সত্যি আমার এটা মনে পড়লো যে এদের কোনো টেনশন নেই। ওই যে কেউ নিঃশ্বাস নিচ্ছে, কেউ আরামে খাচ্ছে, কি করতেছে না করতেছে, যা ইচ্ছা করতেছে, এই যে আরেকজন ডুবে, ওই যে আরেকজন ই করতেছে, মানে তাদের কোনো ডিউটি নাই, কোনো দায়িত্ব নেই। দেখতেছেন এই যে দেখেন বক গুলা উঠা গেল গা। এটা দেখার সাথে সাথে একটা চিত্র, যে জান্নাতে যখন সবাই গোসল করবে, এই বক গুলা নাইমা সাঁতার কাটবো, পাশে আসবে। এই জায়গায় তো আমি ওদের কাছে আইতে পারলাম না, ওরা উঠা গেল গা। কিন্তু জান্নাতে নিজে আইয়া বক জিজ্ঞেস করবো যে আপনারা কি আমার খাইতে মন চাইতেছে? যদি খাইতে মন চায় তাহলে বলেন, কেমনে খাবো? যদি ভুনা করে খাইতে মনে চায় তাহলে ভুনা করে আমি আপনার সামনে উপস্থিত হব। আর যদি অন্যভাবে খাইতে মন চায়, কেমনে খাইতে মন চাইছে সেটা বলেন। বলার সাথে সাথে তখন সে যদি বলে যে আমার ভুনা করে খাইতে মন চাইতেছে, সাথে সাথে তার একটা রান থেকে 70টা ড্যাগে করে ভুনা হয়ে গোস্ত আসবে। সে গোস্ত খাওয়ার পরে আবার পাখি আগের মতো উড়ে চলে যাবে। আর এখানে তো দুনিয়া, এটা ধরতেও পারলাম না, সামনে গেলে সে উড়ে যেতেছে। জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, পানির যে শব্দ হচ্ছে, এটা সত্যি শুনতে কানের মধ্যে যে একটা মজা অনুভব হচ্ছে, এটা আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নৌকা দিয়ে ভিতরে ঢুকছি। জায়গাটা উপভোগ করতে যতটা মজা লাগছে, দেখতে নিশ্চয়ই এত মজা লাগবে না। এরই মধ্যে সবচেয়ে একটা কথা মনে পড়লো আমার, যে আমরা নৌকাতে করে যাচ্ছি। মূল ভয় হলো, মনের মধ্যে ভয়, যদি কোনো সমস্যা হয় তাহলে ডুবে যাব। নদীর গভীরতা অনেক বেশি। কিন্তু জান্নাতের মধ্যে যে নদী হবে, এটার গভীরতা থাকবে না। এটাও সবচেয়ে মজা। হাদিসের মধ্যে আছে যে জান্নাতের কোনো নদীর মধ্যে গভীরতা নেই, শুধু গোসলের জন্য আর উপভোগের জন্য। এখানে আমার কত ভয় লাগছে যে ডুবে যাব, যদি ডুবে যায় আপনাদের সামনে আর আসতে পারবো না, কারণ কেউ সাঁতার জানি না। এখানে আমরা যারা আছি সাঁতার জানি না। কিন্তু জান্নাতে এই ভয়টা থাকবে না। জান্নাতের মধ্যে কোনো নদী গভীর থাকবে না, সব নদী এমন অবস্থায় থাকবে যে সবাই সাঁতার কাটতে পারে, কেউ ডুববে না। জান্নাতের যে নিচের যে মাটিটা হবে, এটার মধ্যে নুড়ি পাথর, এগুলো কোনোটা মুক্তা দিয়ে তৈরি, মণি মুক্তা দিয়ে তৈরি, কোনোটা স্বর্ণের, কোনোটা রূপার। এগুলো যখন পাড়াবে, পাথরের মধ্যে পাড়া লাগলে তো ব্যথা লাগে। নদীতে যখন পাড়াবে, পাথরের মধ্যে পা লাগলে কোনো ব্যথা লাগবে না, পাথর নরমের মতো, একদম নরম তুলার মতো হবে। আর নদীর পানি দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন নদীর পানিগুলো একটু ময়লা, কিন্তু আর ওখানে নদীর পানি এতটাই স্বচ্ছ হবে, দুধের মতো হবে, মদের মতো হবে, পানির মতো হবে। আর আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন যে পানি খেতে মধুর থেকেও বেশি মিষ্টি লাগবে, আর ঘ্রাণ মিষ্কের থেকেও ঘ্রাণ বেশি।
صدقا وأقصى مرادي رضاك الدائم الحال আপনারা দেখেন কিছুক্ষণ আগে আমরা ভিডিও করেছিলাম, এটা হলো ওই যে ওই গাছটার জায়গায় আমরা বসেছিলাম, সেখানে দেখা গিয়েছিল আমরা যে বসার জায়গাগুলো আপনারা দেখতে পেয়েছিলেন, কিন্তু স্রোত এত বেশি, জোয়ার এত বেশি, এখন পুরাটাই তলিয়ে গিয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে এই যে এই জায়গাগুলো যেগুলো এগুলো তলিয়ে যাবে। كما إليك استنادي صدقا وأقصى مرادي رضاك الدائم الحال এখন আমরা এসেছি তরমুজ খেতে। আমি এর আগে এরকম তরমুজ খেতে কোনোদিন দেখিনি। কোনটা কোনটা? এটা তো না, কিন্তু বড় হয় জায়গা না, একটু ছোট দেন হুজুর। বিসমিল্লাহ করেন দিন। বিসমিল্লাহ কইছে আমি কাইদান একটা দেন লন দেন আমার দেন বিসমিল্লাহ কইয়া দেন সেরেন নাম নামাই হইল নি আল্লাহ তুমি রক্ষা করো কি নি কয় না আরে ঠান্ডা, এই মাশাআল্লাহ দেন রংটা সেই। বিসমিল্লাহ। এখন অনেক মজা হয়েছে। আন এটা খাইতে পারতাম না পুরোটা। না একটু নেন আপনারা না খেলে কেমন হইবে কি কর না নেন সেই পরে ভাইজাও খাবার দিন না। এই তরমুজটা খাওয়ানোর লোক নেই, দেন পৌঁছাচ্ছে। গরু তাজা তরমুজ খায়। আজকে সারাদিন অনেক ঘোরাঘুরির পরে আমরা এখন এইমাত্র আসরের নামাজ পড়লাম। আসরের নামাজ পড়ে এখন আমরা এসেছি কুয়াকাটা সমুদ্র বিচে। আপনারা কি জানেন যে সমুদ্রের পানি এত নোনা কেন? পৃথিবীর মধ্যে মাত্র 3% পানি হলো মিষ্টি পানি, আর বাকি 97% নোনা পানি। প্রশ্ন হয় এত বেশি নোনা পানি কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন নোনা পানি হলো নিয়ামত। তাহলে কেন এত বেশি নিয়ামত বললেন? শুধু কি লবণ হয় এই জন্যেই? না, বাস্তবতা হলো যে নোনা পানি যদি না হতো, সমুদ্রের পানি যদি মিষ্টি হতো, তাহলে পৃথিবীতে মানুষ টিকে থাকতে পারতো না। 2 নাম্বার, সমুদ্রের পানি যদি নোনা হতো, নোনা না হয়ে মিষ্টি হতো, তাহলে পৃথিবীতে কোনোদিন বৃষ্টি হতো না, আসমান থেকে কোনো বৃষ্টি পড়তো না। আরেকটা হলো, যদি সমুদ্রের পানি মিষ্টি হতো, তাহলে পৃথিবীতে গরমের প্রচণ্ডতায় মানুষ মরে যেত, টিকতে পারত না। এবার সবার প্রশ্ন হবে যে এটা আবার কিভাবে? যে সমুদ্র যদি মিষ্টি পানি হতো তাহলে মানুষ মরে যেত, কারণ একটা এলাকায় যদি ছোট্ট একটা পুকুর থাকে, সেখানে যদি ময়লা আবর্জনা পড়ে, গন্ধে এলাকার মানুষ থাকতে পারে না। এখন পুরা 97% যদি পুরা দুনিয়ার ময়লা এখানে যায়, এটা যদি মিষ্টি পানি হতো, তাহলে সত্যি এটার গন্ধে মানুষ মরে যেত। 2 নাম্বার, বৃষ্টি হতো না। এটা আবার কিভাবে সম্ভব? আমরা জানি বিজ্ঞানীদের কথা এটা, যে ইন্টারেস্ট, আপনারা শুনে অবাক হবেন যে সমুদ্রের পানি থেকে বাষ্পের মাধ্যমে মিষ্টি পানিটা উপরের দিকে ওঠে। আশ্চর্যের বিষয় হলো প্রতি সেকেন্ডে 1500 মিলিয়ন পানি, মিষ্টি পানি বাষ্প হয়ে উপরের দিকে যাচ্ছে। 1500 মিলিয়ন প্রতি সেকেন্ডে। এটা যখন উপরে উঠতে উঠতে 1200 মিটার উপরে উঠে, এটা ফিক্সড হয়ে যায়। ফিক্সড হয়ে ওইটাই মেঘের মধ্যে জমা হতে থাকে। মিষ্টি পানি জমা হয়ে 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 যখন এটা ভারী হয়ে যায়, বাতাস আর এটাকে আর ধরে রাখতে পারে না, তখনই টপ 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 করে পানিগুলো পড়ে যায়। এটাই হলো বৃষ্টি। যদি মিষ্টি পানি হতো, তাহলে সূর্যের আলোতে বাষ্প হয়ে আর উপরেও যেত না, আর জমাও হতো না, পানিও হতো। যদি সমুদ্রের পানি মিষ্টি হতো, তাহলে আবহাওয়া কিভাবে ঠান্ডা হতো না, গরম থাকতো? এর কারণ হলো সমুদ্রতে বড় বড় ঢেউ হয়, এখানে তো ঢেউ নেই, অল্প ঢেউ। বড় বড় ঢেউয়ের মাধ্যমে যেটা বিন্দু বিন্দু কণা উপরে উঠে,
বাতাস ওইটাকে ধরে ফেলে, লবণ সহই ওইটাকে ধরে ফেলে, উপরে উঠে চলে যায়। তো যখন লবণটাই কিছু কিছু উপরে চলে যায়, এই লবণের কারণে আল্লাহর হুকুম যখন হয়, এই লবণের কারণে আবহাওয়াটা ঠান্ডা হয়। যদি লবণ না থাকতো তাহলে আবহাওয়াটা এটা ঠান্ডা হতো না। আর যারা লবণ বানায়, লবণ আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, একবার কক্সবাজার গিয়েছিলাম, তখন লবণ বানাতে আমি সচক্ষে দেখেছি, জিজ্ঞাসা করেছি কিভাবে লবণ বানায়, তখন তারা বলেছে এটা যে আমরা পানি এখানে জমা করি, পানি জমা করার পর আস্তে আস্তে সূর্যের আলোতে বাষ্প হয়ে মিষ্টি পানিগুলো চলে যায়, পরে শুধু লবণটাই বেঁচে থাকে। তো সত্যি এটা আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত আর আল্লাহর আমাদের প্রতি দয়া। আল্লাহ তো কোরআনে এটাই বলেছেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কতই না মহান ওই আল্লাহ যিনি সবচাইতে উত্তম সৃষ্টিকর্তা। সমুদ্রের পানি দেখে শরীয়তের একটা ইন্টারেস্টিং বিষয় মনে পড়েছে, এটা আপনাদেরকে একটু শেয়ার করি। এটা শুনলে আপনারা বুঝবেন যে কোরআন থেকে কিভাবে একটা মাসআলা বের হয় যেটা সমুদ্রের পানির সাথে সম্পৃক্ত। যেমন একটা মাসআলা আছে, সেটা হলো যে কোনো স্ত্রী যদি বিশেষ প্রয়োজনে স্বামীর জন্যে রান্না বাড়া করতে যায় রমজান মাসে, তখন বিশেষ প্রয়োজনে রান্নায় নুন হয়েছে কিনা এটা চেখে দেখতে পারবে। এটা হলো শরীয়তের একটা মাসআলা, তার রোজা ভাঙবে না। এখন এই মাসআলাটা কোত্থেকে বের হলো? এই মাসআলাটা কোরআনের মধ্যে স্পষ্ট নেই, হাদিসের মধ্যেও নেই। তাহলে কোত্থেকে বের হলো? বের হয়েছে কোরআনের একটা আয়াতের ইঙ্গিত থেকে। কোরআনের একটা আয়াতের মধ্যে আছে যে তোমরা রমজান মাসে রাত্রিবেলায় সেহরির শেষ সময়ের আগ পর্যন্ত বিবির সাথে মেলামেশা করতে পারবে। এখন এই এতটুকু আছে কোরআনের মধ্যে, এটার থেকে মাসআলা বের হয় এটা যে বিবি রান্নার সময় যদি সামান্য লবণ চাখে, মাসআলা তার রোজা ভাঙবে না। কিভাবে সেটা? মনে করেন কেউ সমুদ্রে সফরে গেল কয়েকদিনের জন্য, সাথে তার স্ত্রী আছে, তো রাতের বেলা রমজান মাস সে ঘুমালো, স্ত্রীর সাথে মেলামেশা করলো, ঘুম থেকে উঠে দেখলো সেহরির সময় শেষ। তো সেহরির সময় শেষ, অবশ্যই তাকে রোজার নিয়ত সাথে সাথে করে ফেলতে হবে। আর সে এখন গোসলও করতে পারলো না, রোজা শুরু হয়ে গেল। তার কাছে গোসল করার মতো মনে করেন কোনো মিষ্টি পানি নাই, এখন বাধ্য হয়ে তাকে সমুদ্রের পানি দিয়ে গোসল করতে হবে। আর আপনারা জেনে থাকবেন গোসলের জন্য 3টা ফরজ। 1 নাম্বার হলো কুলি করা, 2 নাম্বার নাকে পানি দেওয়া, 3 নাম্বার সব শরীর ধৌত করা। এখন তার কাছে যেহেতু মিষ্টি পানি নাই, সমুদ্রের পানি দিয়ে গোসল করতে হলে অবশ্যই কুলি করতে হবে। কুলি করার সাথে সাথে জিহ্বার মধ্যে নোনা পানির অনুভূত হবে, লবণের মজা আসবে। তো এখন সে যদি গোসল করতে হয় তাকে কুলি করতে হবে, আর কুলি করলে অবশ্যই জিহ্বায় নোনা পানি যাবে। তো তাহলে জিহ্বায় যদি নোনা পানি না যায় তাহলে তো তার রোজা ভাঙে না। তো এখান থেকে মাসআলা আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি বের করেছেন যে স্ত্রী যদি বিশেষ প্রয়োজনে নোনা পানি লবণ চাখে খাবারের ক্ষেত্রে তার রোজা ভাঙবে। আপনাদেরকে কোরআন থেকে মাসআলা কিভাবে বের করতে হয় এটাও শিখিয়ে দেব। ভিডিওটা এখানেই শেষ করছি। জানি না ভিডিওটা কেমন হয়েছে, আমরা প্রথমবারই করেছি, তবে উদ্দেশ্য ছিল যে ভ্রমণের মাধ্যমে আপনাদেরকে কিছু শিক্ষণীয় জিনিস উপস্থাপন করা। আল্লাহ কোরআনে বলেছেন ভ্রমণ করো, উপদেশ গ্রহণ করো। আমরা চেয়েছি যে শুধু ভ্রমণটা যেন শুধু ভ্রমণই না হয়, উপদেশ গ্রহণ করতে পারি। তো আমাদের জন্য দোয়া করবেন। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আমরা কুয়াকাটা থেকে অনেকটা দূরে চলে এসেছি। এখন নামাজের সময় হয়েছে, আজানও হয়ে গিয়েছে, নামাজ পড়ে ফেলতে হবে, কিন্তু আশেপাশে মসজিদ নেই। মসজিদে গেলে অনেকটা দূরে যেতে হবে। তো হঠাৎ করে আমার মাথায় মনে হলো যে আচ্ছা, এমনও তো হতে পারে যে আমরা আজকের নামাজটা সরাসরি বালুর মধ্যে পড়ব, বালুর মধ্যে আমার কপালটা সিজদা দিব আমার রবের সামনে। কারণ এ যাবৎ সবসময় আমরা নামাজ পড়েছি, কখনো জায়নামাজ বিছিয়ে, কখনো কার্পেটের উপরে, কিন্তু আল্লাহ তো আমাদের জন্য সব জমিনকে পবিত্র করেছেন। এই উম্মতের 5টা এমন বৈশিষ্ট্য রয়েছে যেটা পূর্ববর্তী কোনো উম্মতকে দেওয়া হয়নি। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো এই উম্মতের জন্য পুরা জমিন, সব জমিনকে পবিত্র করে দেওয়া হয়েছে। শুধুমাত্র নাপাক না থাকলেই যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, যে কোনো বালুর মধ্যে সে তার কপালকে আল্লাহর সামনে ঝুঁকিয়ে দিতে পারবে। এটা এই উম্মতের বড় বৈশিষ্ট্য। তো আমরা তো কোনোদিন এই অনুভূতিটা নেইনি। তো আজকে আমাদের সাথীদের সাথে একসাথে চিন্তা করলাম যে সবাই আমরা সমুদ্রের বিচের মধ্যে সরাসরি বালুর মধ্যে নামাজ পড়বো। আমরা কথা অনুযায়ী বালুর মধ্যে নামাজ পড়লাম। সত্যি যখন কপালটা মাটির মধ্যে লাগিয়েছি, বালুর মধ্যে লাগিয়েছি, অন্তরে একটা অনুভূতি পেয়েছি, হ্যাঁ
আমরাও আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম হয়েছে, সাথে সাথে আল্লাহর দরবারে সেজদায় পড়ে গিয়েছি। এটাই হলো আল্লাহর হুকুম। আমাদের অনুভূতিটা আপনাদেরকে শুধু বলতেই পারবো, কিন্তু অনুভূতিটা তো আর বুঝিয়ে বলে বোঝাতে পারবো না। يا واسع الجود جودا الخير خيرك وعندا فوق الذي رام عبده